ম্যাডাম হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ম্যাডাম কি করে যে বলি, আপনার তো একটা হয়ে গেছে। কি হয়েছে? বলতে তো আমার লজ্জা লাগছে। আচ্ছা 1 মিনিট, আমি ছবিগুলো দেখাচ্ছি। ম্যাডাম একটু ঘুরুন প্লিজ। ম্যাডাম হয়ে গেছে, একটু ঘুরুন প্লিজ। এখন আমি কি করে বাসায় যাব? মানুষজন যদি আমাকে এই অবস্থায় দেখে তাহলে তো হাসাহাসি করবে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। আপনি একটা কাজ করুন, আপনি এই ড্রেসটা চেঞ্জ করে আসুন ভিতরে, আমার ওয়াইফের ড্রেস আছে। তাহলে হয়তো বা লোকজন আর দেখতে পাবে না। ওই যে ওইদিকে রুম। যাক, ভালোই হইলো, নতুন একটা মুরগি পাওয়া গেল। আসো আগে চেঞ্জ করে। আপু একটু বসুন, আমি একটু ওয়াশরুম থেকে আসি। দাঁড়িয়েছেন কেন? বসুন না, বসুন বসুন বসুন। না স্যার। আরে বসুন তো, হ্যাঁ বসুন। স্যার আপনি আমাকে এইভাবে বসালেন কেন? আরে বাহ, আমার ওয়াইফের ড্রেসে তো আপনাকে দারুণ লাগতেছে। জোস, আমার ওয়াইফের থেকে সুন্দর লাগতেছে। স্যার আপনি সব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন বাসায় যাই স্যার। বুঝতে পারছেন না? শুনুন, আপনাকে সোজা বাংলায় বুঝিয়ে বলছি। আমি এটা প্রতিনিয়তই করি, আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর তাছাড়া এই বাসায় যখন কোনো মেয়ে আসে, আমার মনের চাহিদা পূরণ করার আগ পর্যন্ত না সেই বাসা থেকে বের হতে পারে না। আর আপনিও ঠিক একই কাজটাই করবেন। আমার মনে যতটুকু চাহিদা আছে সবকিছু পূরণ করে বাসা থেকে বের হয়ে যাবে। এগুলো আপনি কি উল্টাপাল্টা বলছেন স্যার? আমি আমি এগুলো কোনো কাজ করতে পারবো না। আমি এরকম মেয়ে না স্যার। আরে বানায় নিব, সিস্টেম আছে আমার কাছে, কোনো সমস্যা নেই, ডোন্ট ওয়ারি। এই ভিডিও আপনি কোথায় পেলেন স্যার? তার মানে আমি যখন ওয়াশরুমে গেছিলাম তখন আপনি ফোন রেখে দিয়েছিলেন? এই সব প্ল্যান আপনি করেছেন? আর আমার পিছনে যেটা ছিল তার মানে ওটা আমার হয়নি। আপনি অন্য কিছু লাগিয়েছেন। কি লাগিয়েছেন বলেন? পিছনে কিছু না, জাস্ট সস দিয়েছি যাতে আপনি অন্য কিছু মনে করে আমার ওয়াশরুমে যান। আর ওয়াশরুমে আমি আগে থেকে ফোন রেখে দিয়েছিলাম। আর এখন আমি যা বলছি তা যদি না শুনেন, কোনো প্রবলেম নাই, এই ভিডিওগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, সবাই দেখে ফেলবে। কি যদি এটা না চান তাহলে আমি যা চাই তাই আমাকে দেন। স্যার আপনি কিন্তু বেশি করছেন আমার সাথে। আমি কিন্তু সবাইকে বলে দেব। উফ রে, ঠিক ভুল কত কিছু দুনিয়াতে হয়, এগুলো রেখে দেন, রোমান্সের সময় এগুলো থাকতে নাই। আর না করে লাভ নাই। আরে আমি তো আছি। আহা কি করতে, কি হচ্ছে এখানে? কই কি হচ্ছে? কিছু না, কিছুই হচ্ছে না এখানে। ম্যাডাম আমি বলছি, আমি এখানে এসি ঠিক করতে এসেছিলাম, কিন্তু স্যার আমার পিছনে সস লাগিয়ে আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে আমার হয়েছে। তারপর স্যার আমাকে বলেছে যে আপনার কিছু ড্রেস রাখা আছে ওইখানে, আমি যেন ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি ওয়াশরুমে গিয়েছিলাম ড্রেস চেঞ্জ করতে, কিন্তু স্যার ফোন রেখে দিয়েছিল আমার কাপড় চেঞ্জ করার ভিডিও করবে বলে। আর ওই ভিডিও করে স্যার আমাকে এখন ব্ল্যাকমেল করছে যে উনি আমার সাথে খারাপ কাজ করতে চায়। ভাগ্য ভালো আপনি ঠিক টাইম মতন চলে এসেছেন ম্যাম, তা না হলে স্যার তো আজকে আমার সর্বনাশ করে ফেলতো। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। তুমি আমার বউ, এই বাইরে একটা মেয়ের কথা বিশ্বাস করবা? আরে আমাকে ব্ল্যাকমেল করতে উল্টা পাল্টা বলতেছে যে দেখুন ঘরের ভিতরে কেউ নেই, আপনার বউ নেই, আমিও কিন্তু খুব হট, আপনি ছিল আমার সাথে টাইম পাস করতে পারেন। সতের একটা পুরুষ মানুষ যদি কোনো একটা মেয়ে অফার দেয় পাবে, পুরুষ মানুষ তো বলে যেতেই পারে, তাই না বলো? আর আমি কিন্তু বলিনি, আমি বলেছি না আমি আমার বউকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি, আমি সব করতে পারবো না। কিন্তু না, সে কি করলো? সে সাথে আমাকে যোগ প্রশ্ন করলো। দ্যাটস ইট জান। থাপ্পড় মারলা? তোমার কাছে কোনো প্রুফ আছে? ম্যাডাম আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি স্যারের ফোনটা চেক করুন, তাহলে সব সত্যি জানতে পারবেন।
এখনো কি মিথ্যা বলতে থাকবে নাকি আমি ফোনটা চেক করবো বলো? না, চেক করে কি হবে? তারপর তো মেরেই বসছো, কথা তো আর শোনো না। হ্যাঁ, ট্রু। আমার এই অভ্যাসটা আছে, আমি বাসায় মেয়ে ডেকে নিয়ে এসে ব্ল্যাকমেল করে তাদের সাথে উল্টাপাল্টা কাজ করি। কিন্তু জান, বিশ্বাস করো, কসম, আজকের পর থেকে আমি কাজ কোনোদিনও করবো না। তুমি আমাকে শেষবার মতো মাফ করে দাও না প্লিজ। আমি আর কোনোদিনই কাজ করবো না প্লিজ। বাহ, তোমার প্রশংসা না করে আমি থাকতে পারছি না। আমি তোমার জন্য এত কষ্ট করছি, দিন রাত অফিসে পরিশ্রম করছি কিভাবে আমাদের লাইফটা বেটার করা যায়, আর তুমি বাসায় বসে বসে খাচ্ছ আর কিভাবে মেয়েদের ক্ষতি করা যায় সেই চিন্তা করছো। আমি এতদিন ভুল মানুষের সাথে থেকেছি, কিন্তু আর না। তুমি যেটা করেছো সেটার শাস্তি তোমাকে পেতেই হবে। না জানি তুমি আরো কত মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো, আর তুমি ভাবছো আমি তোমাকে ছেড়ে দিব, তাও তোমাকে নিজের হাতে ধরে? কখনো না। চলো আমার সাথে, তোমাকে আমি থানায় নিয়ে যাব, তারপর তোমার যা হবে দেখা যাবে। চলো আমার সাথে থানায়, আরে আসো। দেখো, একটা প্লিজ মাফ করে দাও না।